মাত্র 7 বছরের এই কন্যা শিশু, ফুটফুটে শিশুকে যেভাবে হত্যা করা হয়, সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের তদন্তে এই অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার দায় স্বীকার করে ইতিমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছে। কিন্তু এটি কিভাবে ঘটলো? 18 তারিখ সকালবেলা এই স্বপ্না, এই অভিযুক্ত সোহেল রানার স্ত্রী, তাকে ফুসলিয়ে ফাসলিয়ে এই মেয়েটিকে তার রুমে নিয়ে যায়। ক্লাস 2য় শ্রেণীতে পড়া এই বাচ্চাটিকে রুমে নিয়ে গিয়ে যাওয়ার পরে তার সাথে তার স্বামীর এই যে অনৈতিক কার্যকলাপগুলো তারা করেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই অভিযুক্তরা 10টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার কথা থাকলে পরবর্তীতে বাসা থেকে খোঁজ খবর নেওয়া হয়। পরবর্তীতে যখন ওই শিশুর পরিবার তাকে খুঁজে না পায়, এক পর্যায়ে ওই স্বপ্না এবং সোহেল রানার বাড়ি বা ফ্ল্যাটের সামনে ওই বাচ্চার জুতা দেখতে পাওয়া যায়। জুতা দেখতে পাওয়া গেলে তারা যখন ডাকাডাকি করে কাউকে না পায়, তখন দরজাটি ভেঙে ভিতরে গিয়ে দেখে যে রামিসার এই কি মস্তকবিহীন শরীরটি পড়ে থাকতে দেখা যায় এক জায়গায়, এবং অন্য জায়গায় একটি বালতির মধ্যে তার মাথাটি পাওয়া যায় এবং চেষ্টাও করা হয়েছে তার হাত ঘাট থেকে আলাদা করে দেওয়া। তাদের উদ্দেশ্য ছিল লাশটি গুম করে দেওয়ার জন্য, তাদের লাশটি ছিন্ন বিচ্ছিন্ন করেছেন। কতটা নৃশংস, কতটা নির্মম, কতটা নির্দয় হলে এই কাজগুলো করতে পারে সবাই। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। আমাদের দেশে শিশু ধর্ষণ যেন একটা প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এইটির যদি সরকার কঠোরভাবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, এটির সামনের দিকে এই সমস্যার আশু সমাধান হবে না। এর কিছুদিন আগে মাগুরার ঘটনাটিও এটি অন্যতম একটি উদাহরণ, যার আমরা এখনো পর্যন্ত সেই বিচার আপিল বিভাগে ঝুলে রয়েছে। বিচারের এই ধীরগতিতার কারণে এমন ঘটনা সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা চাই এই রামিসার সাথে যে নৃশংস ঘটনা, মানে অমানবিক নির্যাতন করে মেয়েটিকে মারা হয়েছে, 2য় শ্রেণীর ছাত্রই এই জঘন্য কাজটি যে করেছে, জনসম্মুখে তার বিচার করে দেওয়া উচিত। তাছাড়া আর কিছু বলার নেই। এই ঘটনাটি আর কিছু বলার মতো ভাষা আমাদের নেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং এই নরপশুদের জনসম্মুখে শাস্তি দেওয়া উচিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।